বাংলাদেশে যত্রতত্র যাতায়াতের পথে আমরা দেখেছি সব সময়ে দুর্ঘটনা ঘটে চলেছে। এমনই দুর্ঘটনা এড়াতে এবার এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি নতুন ট্রাফিক সিস্টেম, সেটি অর্গানাইজ করছে তৃতীয় একটি পক্ষ। চলুন এবার তাদের কাছ থেকে জেনে আসা যাক কীভাবেই এই সিস্টেমটা ডেভেলপ করে তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে এবং ট্রাফিক সিস্টেম যে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ এপার থেকে ওপার যাতায়াত করবে, যেখানে বিশৃঙ্খলা ঘটবে না, সেই দৃশ্যই চলুন এবার জেনে আসা যাক। আমাদের দেশের মানুষের জন্য আসলে অনেক প্রয়োজন ছিল, বিকজ নর্মাল যে পিপলস থাকে, যেমন অনেক বৃদ্ধ থাকে বা ছোটোখাটো ছেলেমেয়েরা থাকে, তার রাস্তা পারাপার হতে পারে না সচরাচর। তো এই ট্রাফিকটা অনেক ভালো করেছে যে দিয়েছে যে, বাট 8টা থেকে 12টা না হলে অল ডে হইলে অনেক বেটার হইতো আমাদের জন্য। বিকজ হচ্ছে মানে সারাদিন অনেক স্টুডেন্টসরা থাকে, অনেক নর্মাল পিপলসরা থাকে যারা রাস্তা পারাপার হতে পারে না, বাট স্টুডেন্টসদের জন্য অনেক মানে ভালো হয়, যেন মানে দেওয়ার জন্য অনেক ভালো হয় আর কি। হ্যাঁ, সারা ঢাকা শহর হলে তো আরও বেশি বেটার হবে, বিকজ অনেক জায়গায় তো কলেজ আছে, রাস্তা পারাপার হতে হয়, ঠিক আছে, তো ভালো হতে হয়। বাট আমার মতে যারা হচ্ছে ব্রিজ না করে, উপস্থাপন না করে নর্মালি এই জেব্রা ক্রসিং দেওয়াটা বেস্ট। এখানে দুইটা ইউজার গ্রুপ, একটা হচ্ছে পথচারী আর একটা হচ্ছে যানবাহনের চালকরা। সো অলমোস্ট আমরা সেন্সিটাইজ করতে পারছি এবং অনেকগুলি লিফলেট এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। এখানের আশেপাশের দুইটা স্কুলে আমরা স্কুল অ্যাক্টিভিটি প্রোগ্রাম করা হয়েছে এবং মানুষজন আগের থেকে সচেতন যে এখানে যদি একটা পার্মানেন্টলি পুশ বাটন বেসড পেডেস্ট্রিয়ান ক্রসিংটা হয় তাহলে ওরা এটাকে প্রেস করেই পার হবে। বাট সেটা নির্ভর করতেছে অ্যাট দ্য সেম টাইম যে পেডেস্ট্রিয়ান যদি পার হয় সেই ক্ষেত্রে ভেহিকেলকে থামতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে ভেহিকেলের সচেতনতাও জরুরি। তো দিন শেষে দুইটা গ্রুপকে একসাথে যদি কমপ্লাই করা যায় তাহলে এটা পসিবল। আমাদের প্রজেক্টের আওতায় আপাতত এখানে একটা জায়গাতেই করা হয়েছে এবং সেটা নির্ভর করতেছে ডিএমপি এবং সিটি কর্পোরেশনের উপর। সিটি কর্পোরেশন ডিএমপি মিলে এই স্থানটাকে ফিক্স করেছে, কারণ এক পাশে হসপিটাল আছে আর এক পাশে স্কুল আছে এবং প্রতি ঘন্টায় যদি আমি সকালে কথা চিন্তা করি অলমোস্ট 1000 থেকে 1200 মানুষ সেখানে ক্রস করে। সো এই জন্য পাইলটিং হিসেবে এই সাইটটাকে সিলেক্ট করা হচ্ছে। আর সিটি কর্পোরেশন এবং ডিএমপি যদি মনে করে অন্য কোনো জায়গায় সেটা আরও এক্সপ্যান্ড করবে তাহলে তারা সেটা করতে পারে। মিরপুর কলেজের সামনে যে জেব্রা ক্রসিং রয়েছে সেখানে নতুন অত্যাধুনিক সিস্টেমের যে ট্রাফিক সিস্টেম ডেভেলপমেন্ট করা হয়েছে তাতে উপকৃত হতে যাচ্ছে এখানকার শিক্ষার্থী এবং সামনে একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যারা রয়েছে তাদের জন্য এই ডেভেলপমেন্ট সিস্টেম করা হয়েছে। তা এখানে প্রতিদিন প্রতি ঘন্টায় 12 থেকে 1500 মানুষ যাতায়াত করছে। তারা উপকৃত হচ্ছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আসলে এই ডেভেলপমেন্ট সিস্টেম কি বাংলাদেশের প্রতিটি স্থানে হবে, এ নিয়ে অনেকেই করছেন প্রশ্ন। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।